অভিষেক এসেই ফোনটা নিয়ে বসে গেছে। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি জামাইষষ্ঠীতে। আর এখন কুলফি ফালুদা খাওয়া চলছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর জামাই ষষ্ঠীর জন্য রেডি হয়ে গেছি। আজকে আমার শরীরটা খারাপ, তো সেই কারণে খুব একটা বেশি কিছু করিনি, কিছু সাজিয়েইনি। জাস্ট লিপস্টিকটা পরেছি আর এই কুর্তিটা পরেছি, পরে বেরিয়ে গেছি, পরে নিয়েছি। আর অভিষেক পরেছে পাঞ্জাবি, তো ও বেরিয়ে গেছে, নিচে চলে গেছে। 12:51 বাজছে। আর তো লেট করবো না, আমার শরীরটা একদম ভালো নেই। জাস্ট ল্যাদ খেতে খেতে কীভাবে টলতে আমি কোনোরকম স্নান করলাম, স্নান করে রেডি হলাম আর এখন বেরোচ্ছি। আর মামনি দিদিভাইদের আসার কথা আজকে, তো মামনি দিদিভাইদের চলে এসছে। তো আমরা আজকে এখন ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়ি থেকে আবার বিকেলবেলা চলে আসবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো একটু স্কিপ করো না, দেখতে থাকো জামাইষষ্ঠীর স্পেশাল ব্লগ। কেনাকাটা কিছুই করা হয়নি, তাই এখনই কিনতে হচ্ছে। মিষ্টিটা কিনছি, নিতাইয়ের মিষ্টি, যেটা কিনা আমার খুব পছন্দের একটা দোকান, যেখানে সবকটা মিষ্টি খুব ভালো খেতে। তো এখান থেকে আমরা গোলাপ জামুন নিলাম, আর কালাকাত টাইপের একটা সন্দেশ নিলাম, আর ছানার সর ভাজা নিলাম। এতে আর মিষ্টি অলমোস্ট ফাঁকা, এদিন 10টা-11টার মধ্যে পুরো ফাঁকা হয়ে যায়। ফল নিতে মা বারণ করেছে, তো সেই কারণে ফল নেব না, শুধু মিষ্টি নিলাম। আর বাইরে কুলফি ফালুদা আছে, কুলফি ফালুদা নিলাম। এখন আমরা কুলফি ফালুদা নিচ্ছি। মা খায় তো আইসক্রিমই তো। হ্যাঁ, তাহলে আবার এই যে আমাদের জামাই, ও জামাই চলে এসেছি আমরা বাড়িতে। আর শঙ্কুকে কোথাও দেখতে পাচ্ছি না, পরে তোমাদের সাথে মিট করাচ্ছি সবার। অভিষেক এসেই ফোনটা নিয়ে বসে গেছে, আর বাপিও চলে এসছে। বাপি চলে এসছে, মুখ দেখাচ্ছে না। এখানে জামাইয়ের জন্য খাবার রেডি হয়েছে। ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ঝিঙে আলু পোস্ত, মোচার তরকারি, লেবু, ডাল, পনির, ধোকা, চাটনি, মিষ্টি, দই, পায়েস, ফল আছে এখানে যা যা দেখতে পাচ্ছ তাই। আর এটাও একটা গোলাপ জামুন। তো এই হলো আজকে আমাদের ভেজ জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। কারণটা তোমরা জানো। এখানে আরেকজন ফটো তুলেছে, জামাটা আমার খুব খুলে রয়েছে, পাঞ্জাবি পরেছে। পুষে একদম প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছে, আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। আর যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ আমিষ কিছু ঢোকে না, তো সেই কারণে সব খাবার নিরামিষ খাওয়ানো হয়েছে। দেখলেই কী কী আইটেম ছিল, বাট আমার মনে হয় আমি আমিষের থেকে বেস্ট খেলাম। আর এটা আগে গোপালকে অন্নভোগ দেওয়া হয় প্রসাদ, অন্নভোগে প্রসাদ দিয়ে তারপরে আমরা ওটাই প্রতিদিন এই বাড়িতে খাওয়া হয়। তো আজকেও সেটাই করা হয়েছে, যে ভগবানকে প্রসাদ দেওয়া হয়েছে, ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ সবাইকে খাওয়ানো হচ্ছে, সেই প্রসাদই অভিষেক আমরা সবাই খেয়েছি। আজকের জামাইষষ্ঠীটা অতটা ভালোভাবে আমি কাটাতে পারলাম না, বিকজ আমার শরীর খুব খারাপ। আর ঘুমের যেহেতু মেডিসিনটা পড়ছে, তো সে কারণে হাত পাগুলো কেমন যেন ছেড়ে দিচ্ছে, অবসর আসছে এরকম লাগছে। তো সেই কারণে আমি না শাড়ি পরবো ভেবেছিলাম, শাড়ি পরতে পারিনি। সেজেগুজে আসবে ভেবেছিলাম, সেটাও করতে পারিনি। জাস্ট নর্মাল ড্রেসটা পরে আর এসেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এই যে আমাদের বাড়ির কাজের মাসি থালা বাসন নিয়ে যাচ্ছে মাছ ধরে। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হলো আমরা গিফট কিছু কিনিনি। গিফট কিনিনি বলতে আমরা অনলাইনে অর্ডার করেছি। আমাদের এই বাড়িতে যে অ্যাকোয়া ফিল্টারটা ছিল, ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে একটা অ্যাকোয়া ফিল্টার অর্ডার করে দিয়েছি। আর ভেবেছিলাম স্পিকার, বা মাকে জিজ্ঞেস করেছিলাম মা কি নেবে। তো মা অ্যাকচুয়ালি হোম থিয়েটার ভালোবাসে, আমার খুব একটা হোম থিয়েটার লাগাতে আমি খুব পক্ষপাতিত্ব নয়, তো সেই কারণে আমি ভাবলাম ফিল্টারটা দরকার। জলটা নর্মাল কলের জল খেতে হচ্ছে, ওই জন্য ফিল্টার অর্ডার করে দিয়েছি অ্যামাজন থেকে। ওটা চলে আসলে তোমাদেরকে শেয়ার করবো। আর আমি তো শেয়ার করতে পারবো না, বোনের থেকে ভিডিও নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর বাপের জন্য একটা জুতো কিনবো ভেবেছিলাম, তো সেটাও কেনা হয়নি, সেগুলোটা কিনবো। একটু টাইম লাগবে, বেরিয়ে পরে কিনবো। আসলে আমার শরীরটা খারাপ বলে কিছুই করা হয়নি, সমস্ত কিছুই একটা হজবরলা হয়ে গেছে। তো সে কারণে গিফটটা আমাদের একটা অন দ্য ওয়ে, আর একটা দুটোই অন দ্য ওয়ে, বিকজ আমি এখন কোনোটাই একটা অর্ডার করা হয়েছে, আর একটা গিয়ে কিনতে হবে বাপির জুতোটা। আর একজনকে
মানুষ যে কত ল্যাথখোর হতে পারে সে যদি কারো শেখার হয় আমার ব্লগ দেখে এনাকে দেখে শেখো। বেশি খাওয়া হয়ে গেছে আমার আজকে, হ্যাঁ অনেক খাওয়া হয়ে গেছে। টান টানান, কুলফি ফালুদা রেডি, শঙ্কু রেডি করে দিয়েছে কুলফি ফালুদা, সো ইটস টাইম টু এনজয়। এখন কুলফি ফালুদা খাওয়া চলছে আর আমরা ভুল করে 4 জন ভেবে 4টে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ইটস ওকে। বাদ দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ শঙ্কু মনে হয় বাদ দিয়েছিলাম হিসাবে ধরা ছিল। এবার যাওয়ার পালা, রেডি হয়ে গেছি, বাড়ি যাব। ভালো লাগছে না, মানে আমার শরীরটা এরকম মনে হচ্ছে কি, মানে আমি সবসময় শুয়েই থাকি এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, এখন এই রেডি হয়ে গেছি, অভিষেক ওপরে গেছে মোস্ট প্রবলি ওয়াশরুমে। মানে এরকম মনে হচ্ছে কি আমার যে আমি সবসময় শুয়েই থাকি, মানে না হাঁটতে ইচ্ছা করছে, না হাত ধরাতে ইচ্ছে করছে, না জামা কাপড় পরতে ইচ্ছে করছে, না আমাকে চেঞ্জ করতে ইচ্ছে করছে, মানে এরকম নেশা লাগছে নিজের মধ্যে। কি বলবো, অ্যাকচুয়ালি মেডিসিনটাই এরকম যে খেলেই এরকম হবে। তাও তো আমি একবার খাচ্ছি, 2বার খেলে তো আমাকে দেখতেই হবে না, আমি বিছানা থেকে উঠবোই না। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, বেরোবো। আর মায়ের রান্নাগুলো হেভি হয়েছিলো, আমি ভাবছি একটু ধোকার তরকারি নিয়ে যাব, নিরামিষ তো, সে কারণে মাকে বলে ধোকার তরকারি দিয়ে দাও। আর এখন এই অভিষেকের গিফট এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সেটা পরে দেখবে। আর আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে বাপির থেকে কিছু নেই না কখনো, তাই জন্য আমার জন্য কিছু কিনিনি, বিকজ আমি আমার বাড়ি থেকে কিছু নেওয়া মানে আমি কিছু নিতে পছন্দ করি না, তো আমি নেই না। তো ওর ড্রেসটা কেমন হয়েছে তোমাদেরকেও দেখাবো, আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ঘুমিতে বারণ করেছিলাম না, চলে যাচ্ছি। তাই ভাবলাম একবার তোমাদের সাথে ভগবান দর্শন করিয়ে দিই। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে গেছি, আর মামনি দিদিভাই দাদু সবাই চলে গেছে। প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, প্লিজ ওটাকে অ্যাভয়েড করো। আর এখন একটা মুভি দেখবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো এটা মুভি দেখে ঘুম থেকে কাটাতে রাতে ডিনার করবো। আর শরীরটা এখন একটু বেটার লাগছে, যখন বেটার লাগার দরকার ছিল তখন বেটার লাগছিল না, এখন বেটার লাগছে। আমার সাথে এইভাবে আমার শরীরও সাথ দেয় না মাঝে মাঝে। তো মুভি দেখা কমপ্লিট, বাচ্চা করিতে 9:46 দেখছিলাম ওয়েলকাম হোম, প্রাইমে দেখছিলাম। বেশ ভালো মুভিটা, পারলে দেখতে পারো। আর এখন যাবো ডিনারে কি আছে এখানে, তো দুপুরে খাইনি, তো দুপুরে এখানে কি আছে চলো একবার ঝট করে দেখে নিই। আর ডিনারে আছে চিকেন, না সরি, এটা হলো মাছের ঝাল, চিকেন কষা, আর এখানে আছে হদুল কুতকুত, আর আছে সালাড, রাইস। দুপুরে আরও কিছু আইটেম ছিল, সেটা তো আমরা মিস করে গেছি। সো চলো, গুড নাইট।